বাড়ির মধ্যে সবজি বেচতে নিয়ে আসছো টুকরিতে কইরা। হ্যাঁ আমরা সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাইয়ের কল্লা, এটা দেখতেই না তাই দিতে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো, কি ধরে না অবস্থা। ওরে বাবা, কি ব্যাপার, এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাইয়ের তরফ থেকে আপনার লেগে প্রীতি উপহার, বুঝলেন? গোষ্ঠী সুদ্ধা খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন, আমি মাইন্ড করবো না। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিকে আয়। আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা, আপনারা সারাক্ষণ আমার জামাইরে খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়ায় আছে, মাথা নষ্ট বুকে লেগে। আচ্ছা টেস্ট করে নিই। এই কত আমি কেডা? তুমি আকলি না, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বই রিক্সা একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ কি সুন্দর করে ফটাফট করে সবকিছু করে দিতেছে। খুদাই সারাক্ষণ তুমি আমার জামাইয়ের পিছনে লেগে থাকো। আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাইলে এত তরকারি এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা, এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করানো দরকার। আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ড না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? না হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলোই তো খায়। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, তা পয়সার হিসেবে বুঝে গেছো। রে তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, A to Z ভিটামিন। এই যে পুঁটি মাছ আনছি, এই পুঁটি মাছ বেশি করে, এই যে চায় দেখো না, এরকম করে চায়, এই দৃষ্টি কোমল হবে এই পুঁটি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বল, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা না দেখো, তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা একা আনতে পারতেছিল না, তাই আমি রাস্তায় গেছি সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি। তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা মাছটার দিকে একটু খেয়াল করেন। আমার একটু ভালো করে খেয়াল করবে, যে এক পক্ষ আট করে দিচ্ছে না মাছ, একলো রূপক, এই মাছটা কিন্তু সংসার খাইয়ে লাগিয়ে। চুপ করো, তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা, বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝলো না, থাকবেও না, আছে তো একটা, তো একটা আছে, একটা আছে। এই সমস্যা কি? না সমস্যা না, ওই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরুর সাইকোলজি, গরু বুঝবে। গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো গা, বুঝলাম না। আর এগুলোর তুমি গাছ করতে আসছো, টমেটো গাছ, এগুলো গাছ, ছাত্রে কয় গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে এগুলোর ঘাসি বলেই ডাকি। কি কইলো? মূর্খ কি বলতে আছে আমাকে? হ্যাঁ, আরে সরকারি চাকরি কেটা দিচ্ছে? আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখাইতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি কোন পিলে শান্ত হবো? তুমি আমার শান্ত বলতে পাও? হ্যাঁ, ও তো চাকরি লইছে, ঘুষ খাই যাও, নিজে ঘুষ খায়। কোনো জ্ঞান নাই তোর বেটা, প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো, এই শাকসবজি, টমাটো, এই পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে দিবা। আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোনো সরকারি কিন্তু আমি শান্ত 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 শান্ত। এই তোর বাপ স্বামী, তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেরতম আমি কিন্তু এটা গায়ে মাহি নাই, সাবধান করে দিই। ফারদার এই ধরনের কথাবার্তার জন্য আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? দেখ কি করতে।